আপনারা জানেন যে গত পরশু অর্থাৎ শনিবার মালদা থেকে এক প্রাথমিক শিক্ষককে গ্রেফতার করা হয় মনোজিৎ বর্মন, এবং তাকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মালদা সাইবার ক্রাইম তাকে জিজ্ঞাসাবাদ করছে। এবার ট্যাবের টাকা গায়েবে আরো একজন প্রাথমিক শিক্ষক গ্রেফতার কোথা থেকে না চোপড়া থেকে। এবার কলকাতা পুলিশের তদন্তে আমরা দেখতে পাচ্ছি যে ট্যাবের টাকা গায়েবে শিক্ষকরাই চক্রী। শুধু আমরা দেখছি না, পুলিশও তাই মনে করছে, এবং ধৃত দিবাকর অন্যতম চক্রী বলেও দাবি পুলিশের। জেরায় কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছে এই দিবাকর, কি জানবো আমাদের প্রতিনিধি অমিত রয়েছেন সঙ্গে। অমিত, কিভাবে ট্যাবের টাকা হাতিয়ে নিতেন বা কিভাবে অন্যের অ্যাকাউন্টে টাকা স্থানান্তরিত করা হতো সেই বিষয়টি হাতে নাতে কলকাতা পুলিশের আধিকারিকদের দেখিয়েছেন কলকাতা পুলিশের হাতে ধৃত দিবাকর, যিনি প্রাথমিক শিক্ষক হওয়ার সুবাদে স্কুলের বিভিন্ন বোর্ড মিটিংয়ে তিনি জয়েন করতেন এবং সেখানেই কি পদ্ধতিতে রাজ্য সরকারের যে শিক্ষা দপ্তরের যে পোর্টাল রয়েছে যার মাধ্যমে টাকা দেওয়া হবে সেই সমস্ত তথ্য তার কাছে এসেছিল। সেক্ষেত্রে গুগলে সার্চ করলেই স্কুলের ইউনিক কোড পাওয়া যায়, এবং ইউনিক কোড পাওয়া গেলে ডিস্ট্রিক্ট কোড, ইউনিক কোড এবং ডিস্ট্রিক্ট কোড একসাথে জুড়ে দিয়ে ইউজার আইডি লগ ইন করা সম্ভব হয়। এই লগ ইন করার বিষয়টা তিনি কলকাতা পুলিশকে দেখিয়েছেন যে খুব সহজেই লগ ইন করা যাচ্ছে, এবং লগ ইন হওয়ার পর যেভাবে স্কুল কর্তৃপক্ষ তাদের পড়ুয়াদের নাম তালিকা ওই পোর্টালে আপডেট করতো, আপলোড করতো, সেই সময় তিনি বিভিন্ন সময় সেগুলো বদলে দিতেন এবং বিভিন্ন অ্যাকাউন্ট নাম্বার সেখানে দিয়ে দেওয়া হতো এবং সেই সমস্ত অ্যাকাউন্টে টাকা হস্তান্তর হয়েছে। সেক্ষেত্রে কিভাবে ওই সমস্ত অ্যাকাউন্ট পাওয়া গেল, দিবাকরকে জেরা করেই পুলিশ জানতে পেরেছেন যে বিভিন্ন জেলাতে উত্তর দিনাজপুরের চোপড়া এলাকার বিভিন্ন গ্রামে বিভিন্ন ব্যক্তিদেরকে এবারে দিবাকরকে জিজ্ঞাসাবাদ করে দিবাকরকে জেরায় আর কি কি তথ্য উঠে আসে অবশ্যই আমাদের নজর থাকবে। অন্যদিকে ইসলামপুর থেকেও একজনকে গ্রেফতার করেছে পুলিশ, ধৃত মুজাম্মেল হক। ট্যাব জালিয়াতির অভিযোগে ঝাড়গ্রাম থেকেও গ্রেফতার এক, বিধাননগর পুলিশের অভিযোগে ধৃত। সব মিলিয়ে নতুন করে আরো 5 জনকে গ্রেফতার করলো পুলিশ। দেখে নিচ্ছি, চাপ নেই।